প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হয়ে ভালো ফলাফল করেছেন, আপনাদের রেজাল্ট লিস্টে চলে আসছে। আপনারা পরবর্তী ধাপে কি করণীয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। এই সার্টিফিকেট গুলো আপনারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য ব্যবহার করতে পারেন। তো আমরা চলে যাব আমাদের আজকের মূল ভিডিওতে। আপনারা অবশ্যই আপনাদের রেজাল্টগুলো চেক করে নিয়েছেন। যাদের রেজাল্টের ফলাফলগুলো আসছে, আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপিইও সিরিয়াল ওয়েবসাইটে রিটেনের যে রেজাল্ট দেওয়ার, সেটা আপনারা পিডিএফটা পেয়েছেন। যে পিডিএফটি আমরা আমাদের গত ভিডিওতে অলরেডি পিডিএফ আকারে দিয়েছি এবং আমাদের সেখানে আমরা আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে আপনারা রেজাল্টটা বের করবেন। যারা এখন পর্যন্ত আপনাদের রেজাল্টগুলো বের করতে পারেননি, আমাদের পূর্বের ভিডিওটা দেখে আসতে পারেন এবং বাংলাদেশে যতগুলো রেজাল্ট হয়েছে প্রত্যেকটা রেজাল্ট একটা শিটের মধ্যে আছে এবং ওই শিটটা আমাদের ডিসক্রিপশনে আমরা চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। আপনারা সেখান থেকে পুরো রেজাল্টটা দেখতে পারেন। তো রেজাল্ট দেখা প্রথম আপনার কাজ। তারপরে আপনার ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে। ভাইবার জন্য যদি প্রস্তুতি নিতে হয়, সেই সূত্রে আপনাকে যেটা করতে হবে সেটা নিজের পরিচয়, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তারপর কেন প্রাইমারি শিক্ষক হতে চান সেটাও আপনাকে বুঝে নিতে হবে এবং কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার মতো অ্যাবিলিটি আপনাকে রাখতে হবে। জাতীয় বিষয়, মুক্তিযুদ্ধ, সংবিধান অথবা অন্য কোনো কোঠা যদি আপনাদের থাকে, আপনারা সেগুলোর সপক্ষে প্রমাণগুলো রেডি রাখতে হবে। আর যদি আপনাদের প্রমাণ না থাকে, সেই সূত্রে কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন। এজন্য আগে থেকেই আপনাদের পেপারসগুলো আপনারা গুছিয়ে রাখতে হবে। প্রাথমিক শিক্ষা সম্পর্কিত প্রশ্ন, আপনাদেরকে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত প্রশ্নগুলো করা হবে এবং সেই প্রশ্নগুলো আপনারা আপনাদের মতো করে উত্তর দিতে হবে এবং আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান এবং এর সুফলতা কি, ব্যর্থতা কি, অথবা শিক্ষক হলে আপনি কি ধরনের সেবা দিতে পারবেন, এই বিষয়গুলো আপনাকে প্রশ্ন করা হতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে স্ট্রংলি উত্তর দিতে হবে এবং আমরা ভাইবার বিষয়টা এইভাবে দেখি, যত মানুষ ভাইবা দিয়েছেন, যারা স্পষ্টবাদী এবং যারা স্পষ্টভাবে তাদেরকে উত্তরগুলো প্রেজেন্ট করতে পারে, রিপ্রেজেন্ট করতে পারে, তাদেরকে সিলেকশন করা হয়। কারণ আপনি এখানে যত স্পষ্টতা ও ধীরতার সাথে উত্তরগুলো দিবেন, তারা ধরে নিবে আপনি স্টুডেন্টদেরকে তত ভালোভাবে টিচিং দিতে পারবেন। এজন্য আপনারা যারা প্রাইমারি শিক্ষকের রিটেনে টিকেছেন, আপনারা বিষয়গুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আমরা চলে যাচ্ছি কি কি পেপারস আপনাকে লাগবে। তো পেপারস ভাইবা বোর্ডে সাধারণত যেই পেপারগুলো চাওয়া হয় সেটা শিক্ষাগত সনদ, মার্কশিট, এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন। আপনারা মার্কশিট প্লাস সার্টিফিকেট, এই দুইটা পেপারস আপনাকে রাখতে হবে। কোনটা? এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন। এবং আপনাদের অন্য কোনো এক্সট্রা যোগ্যতার যদি থাকে তাহলে সেগুলো রাখতে পারেন। প্রয়োজন বোধে তারা সেগুলো রাখবে, না হলে আপনাকে দিয়ে দিবে। প্লাস এই পেপারসগুলো আপনারা ফটোকপি করে দুইটা সেট ফটোকপি করবেন। একটা সেট আপনার কাছে রেখে দিবেন আর একটা সেট আপনাকে সত্যায়িত করে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। মেইন কপি এবং সত্যায়িত কপি আপনি পারলে 3 থেকে 4টা সেট করে ফেলবেন, যেহেতু এই সেটগুলো যদি কেন্দ্রে বা বোর্ডে আপনার কাছ থেকে রাখা হয়, বাকি আপনার ব্যাকআপ হিসেবে আপনার কাছে যেন পেপারগুলো থাকে। তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র। আপনারা চেষ্টা করবেন জাতীয় পরিচয়পত্রগুলো ছোট কাগজে ফটোকপি না নিয়ে আপনারা A4 পেপারে আপনারা এগুলোকে ফটোকপি করবেন, প্লাস সত্যায়িত করে নেবেন। জন্ম নিবন্ধন তাও A4 পেপারে আপনারা সত্যায়িত করে নেবেন। কোটা থাকলে কোটার প্রমাণপত্র সেগুলো নিবেন। তো এগুলো প্রত্যেকটা পেপারসের মেন কপি প্লাস ফটোকপি আপনাদেরকে সঙ্গে রাখতে হবে। তারপর রিটেন পরীক্ষার অ্যাডমিট কার্ড, আপনি যে অ্যাডমিট কার্ডটা দিয়ে পরীক্ষা দিয়েছেন সেই অ্যাডমিট কার্ডটা আপনাকে অবশ্যই কয়েকটা কপি আপনাকে রাখতে হবে এবং সেই কপিগুলো আপনার ভাইবার সময় দেওয়ার প্রয়োজন হতে পারে, তখন আপনার এটা আপনি সেখানে প্রেজেন্ট করবেন। তারপর পাসপোর্ট সাইজের ছবি লাগবে 5 থেকে 10 কপি। আপনারা 5 থেকে 10 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি সেগুলো আপনারা রাখবেন। তবে কিছু ছবি আপনার 5 পিসের মতো ছবি আপনারা সত্যায়িত করে নেবেন। সব কাগজগুলো, আবারও বলি, সব কাগজগুলো সত্যায়িত প্লাস ফটোকপি রাখবেন, যাতে করে আপনার কাছেও ব্যাকআপ থাকে। মেডিকেল ও পুলিশ ভেরিফিকেশন হবে আপনি ভাইবা কমপ্লিট করার পরে। পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, এগুলো আপনার ভাইবা রেজাল্ট ভালো আসলে তখন। এরপর আপনার চূড়ান্ত নিয়োগপত্র আসবে, ফাইনাল রেজাল্ট, নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো আসবে। তখন আপনাকে ফাইনালি যোগদান করতে হবে আপনি যেই প্রতিষ্ঠানে যোগ দিবেন এবং যেখানে আপনার ফাইনালি অ্যাপ্রুভ হবে সেখানে।
এটা হচ্ছে প্রাইমারিতে আপনারা যারা রিটেনে টিকেছেন আপনাদের হচ্ছে পরবর্তী ধাপ। এবং পেপারসগুলো কিভাবে রেডি করবেন, কি পেপারস লাগবে সেগুলো যদি আপনাদের স্পেসিফিক ভিডিও প্রয়োজন হয় আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।